আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ 6টি ফর্মুলা। আপনি যদি মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চান, এই 6টি ফর্মুলা অবশ্যই আপনাকে জানতে হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে যে ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো তার শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন, আজকে সর্বপ্রথম আমি আলোচনা করব রাউন্ড আপ রাউন্ড ডাউন। রাউন্ড আপ রাউন্ড ডাউন, সাম ইফ, কাউন্ট এ, তারপরে কাউন্ট ইফ, ভিলুক আপ, এভারেজ ইফ, এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত টিউটোরিয়ালটি আমার। শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। এখানে একটি অগোছলো ডেটা ইনপুট করেছি। দেখুন, এখানে অগোছলো একটি ডেটা রয়েছে। তো শুরুতে যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। তো রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন নিয়ে আলোচনা করার জন্য এখানে ভাগ অঙ্ক একটি করে নিচ্ছি। এজন্য সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর আমি 50কে ভাগ করব। দেখুন, 50-এর ঘরে ক্লিক করে ভাগ চিহ্ন দিলাম, দিয়ে 17 লিখে দিচ্ছি। এখানে 50-এর ঘরে ক্লিক করে 17, ভাগ চিহ্ন দেওয়ার পর 17। এখন কিবোর্ডের ইন্টার দেওয়া মাত্রই একটি রেজাল্ট বের হয়ে আসছে 2.94। এখন আপনার কোম্পানি বলেছে আপনাকে যে যদি কখনো পয়েন্ট হয় তাহলে উপরের ভ্যালু হবে, অর্থাৎ যদি 2.94 হয় তাহলে এখানে 3 করে দিতে, আর যদি 4-এর পর পয়েন্ট হয় তাহলে 5 করে দিতে। এটা কিভাবে করবেন? এর জন্য আপনাকে রাউন্ড আপ ফর্মুলা ইউজ করতে হবে। এজন্য আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম রাউন্ড আপ। রাউন্ড আপ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে চাচ্ছে নাম্বার। দেখুন, এই জায়গাতে লেখা আছে নাম্বার। তো নাম্বার আমি দিয়ে দিচ্ছি 2.94। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন, 2.94, এটা আমাকে 3 করে দিতে বলছে। তাহলে 2.94 আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গায় কমা দিয়ে দিব। 2.94 ক্লিক করার পরে কমা, তারপরে হচ্ছে 0 দিলাম। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন কিবোর্ডের ইন্টার প্রেস করি। দেখুন, আমার 3 হয়ে এসছে। এভাবেই রাউন্ড আপ ফর্মুলা কাজ করে। আপনারা যদি এটা তুলে দিয়ে আপনার কোম্পানি বলে যে 2.94 যদি হয় তাহলে পয়েন্টের পরের সংখ্যাটা বাদ দিয়ে শুধুমাত্র 2 ব্যবহার করতে, অর্থাৎ 2 টাকা, এখানে 2.94 পয়সা রয়েছে। এখানে আপনার কোম্পানি বলেছে যে পয়েন্ট বাদ দিয়ে আপনি শুধু 2 রাখবেন। তাহলে আপনারা কিভাবে করবেন এই অঙ্কটি? দেখুন, এটা রাউন্ড ডাউন ফর্মুলা ইউজ করতে হবে। এজন্য এখানে ক্লিক করে নিয়ে সমান চিহ্ন দিতে হবে। আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখে দিচ্ছি রাউন্ড ডাউন দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাম্বার, দেখুন এখানে রয়েছে নাম্বার। তো নাম্বার আমি এখানে সিলেকশন করে দিচ্ছি 2.94। দেওয়ার পর পূর্বের ন্যায় এখানে আমি কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে 0 দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, পূর্বের মতোই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ডের ইন্টার প্রেস করা মাত্রই আমার যে রেজাল্টটি অর্থাৎ 2 সেটি বের হয়ে এসছে। দেখুন, আমার সুন্দর করে রেজাল্টটি বের হয়ে আসছে। এভাবেই আপনারা রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন ফর্মুলা ইউজ করে সুন্দর করে দিতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে এটা আমি লিখে দিতে পারি, কিন্তু এই জায়গাতে দেখুন, যদি আপনি লিখে দেন আর এই সেলটাতে যদি একটি সেলে দেখা যাচ্ছে যে এরকম 2.94, 2.5 এরকম যদি 1000 ভ্যালু থাকে, তারপরেও কি আপনি 2 এবং 3 এভাবে লিখে দিবেন? তাহলে কখনোই নয়। তাহলে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন ফর্মুলা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এবার আসুন সাম ইফ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়। আপনারা এর পূর্বে হয়তো বা সাম ফর্মুলা দেখেছেন, আজকে দেখিয়ে দিচ্ছি সাম ইফ ফর্মুলা আপনারা কিভাবে ইউজ করবেন। তো সাম ইফ ফর্মুলা ইউজ করার জন্য সমান চিহ্ন দিয়ে দিলাম। এই ঘরে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে সাম ইফ আমি সুন্দর করে লিখে দিলাম। দেওয়ার পর এখন ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে চাচ্ছে রেঞ্জ। দেখুন, এই জায়গায় রেঞ্জ। তো FX নামে একটা অপশন রয়েছে। দেখুন, এই যে এই কর্নারটাতে এখানে আপনি ক্লিক করে দিবেন। বিষয়টি স্পষ্ট করে দেখিয়ে দেওয়ার জন্য আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে রেঞ্জ নামে অপশন রয়েছে, রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে আপনি কোন জায়গা থেকে সাম করতে যাচ্ছেন। তো আমি এই কলাম থেকেই সাম করব। রেঞ্জ আমার এটাই, এই এলাকায় যতগুলো নাম রয়েছে, অর্থাৎ এই সেলে যতগুলো নাম রয়েছে এটাই হচ্ছে আমার রেঞ্জ। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন এখানে অনেকগুলো নাম রয়েছে, তার মধ্য থেকে এখন বলছে ক্রাইটেরিয়া, আপনি কোনটাকে, অর্থাৎ এই নামগুলোর মধ্যে কোন নামটি বেছে নিতে চাচ্ছেন। তো আমি বেছে নিতে চাচ্ছি রিনা। এখানে এই জায়গায় এই সেলে যতগুলো নাম রয়েছে এই কলামে, তার মধ্যে রিনা নামটি আমি বের করে নেব। এটি এই ক্রাইটেরিয়ায় আমি
ক্লিক করে নিলাম। দেখুন ক্রাইটেরিয়ার জায়গায় যে নামটি আমি বের করতে চাচ্ছি সেই নামটি আমি সিলেক্ট করে নিলাম। আমি এক জায়গায় রিনা নামটিতে ক্লিক করে নিয়েছি। এখন দেখুন সাম রেঞ্জ, অর্থাৎ এই রিনার যে টাকা বা হচ্ছে যেই ভ্যালুটি আপনি রেঞ্জ করতে চাচ্ছেন বা এই ভ্যালুটি যোগ করতে চাচ্ছেন, সাম করতে চাচ্ছেন, ওইটিকে আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন এই সেলের মধ্যে, এই কলামের মধ্যে যতগুলো অ্যামাউন্ট রয়েছে সবগুলোই আমি সুন্দর করে রেঞ্জ, সাম রেঞ্জের এলাকায় ড্রাগ করে নিলাম। দেখুন সুন্দর করে ড্রাগ করে নিলাম। এখন এদের মধ্য থেকে রিনারটা আমি বের করব। এরপর ওকে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল যে রিনার টাকার পরিমাণ হচ্ছে 90। দেখুন রিনার টাকার পরিমাণ 90। এই যে রিনা কয়বার রয়েছে, এক জায়গায় রিনা, তো এই রিনার টাকা হচ্ছে 50 টাকা। দ্বিতীয়বার রয়েছে, এখানে রয়েছে 20, তাহলে 50 আর 20 হচ্ছে 70। তারপরে আবার রিনা রয়েছে, এখানে রয়েছে 20, 70, 80, 90। দেখুন 90 রিনার টাকা যেটা, সেটা বের হয়ে আসছে যে 90 টাকা হচ্ছে রিনার। এভাবেই আপনারা হাজারটি ডেটার মধ্য থেকে সুন্দর করে সাম ইফ ফর্মুলার মাধ্যমে বের করতে পারবেন। এবার আবার এই একই ফর্মুলা আপনাদের সামনে নিয়ে আসলাম, নিয়ে ক্রাইটেরিয়ার অপশনে এসে এই জায়গাটা আমি একটু ড্রাগ করে নিচ্ছি, নিয়ে আমি রিনারটা বের করেছি। এখন আমি সীমারটা বের করতে পারি, মিনারটা বের করতে পারি। দেখুন এখানে সীমারটা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সীমার অ্যামাউন্ট বের হবে। সীমাতে ক্লিক করার পর ওকে প্রেস করলাম। দেখুন সীমার 50 টাকা রয়েছে, তো 50 টাকা আমাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন এই জায়গায় সীমা রয়েছে, এখানে তার টাকার পরিমাণ 20। এই জায়গায় সীমার নাম রয়েছে, দেখুন ইয়েলো কালার সীমার নাম রয়েছে, এখানে টাকার পরিমাণ হচ্ছে 30, তার 30 আর 20 হচ্ছে 50। তো এভাবেই আপনারা সাম ইফ ফর্মুলা ইউজ করতে পারেন। এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি কাউন্ট এ এবং কাউন্ট ইফ ফর্মুলা। তো কাউন্ট ফর্মুলা এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম, এটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, প্লাস মাইনাস কাউন্ট কিভাবে বের করতে হয় ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে আসবেন। এখন আমি কাউন্ট এ ফর্মুলা কিভাবে ইউজ করবেন এটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাউন্ট এ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, সমান চিহ্ন দিয়ে কাউন্ট এ আমি লিখে দিলাম, কাউন্ট এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দেখুন ভ্যালু, তো কোনগুলো ভ্যালু আমি ড্রাগ করে নিচ্ছি, এখানে এই 3টা ভ্যালু আমি ড্রাগ করে নিচ্ছি। কাউন্ট এ ফর্মুলার মাধ্যমে আমাকে দেখিয়ে দিবে যে 3টা ভ্যালু এখানে রয়েছে। দেখুন আমি ড্রাগ করে নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কি এখন কিবোর্ডের ইন্টার দেখিয়ে দিচ্ছে আমাকে যে 3টি ভ্যালু আমি সিলেক্ট করেছি। এখান থেকে 3টি কলামের 3টি ভ্যালু আমি সিলেক্ট করেছি, কাউন্ট এ ফর্মুলার মাধ্যমে দেখিয়ে দিল। কিন্তু কাউন্ট ফর্মুলার মাধ্যমেও দেখিয়ে দেয় একইভাবে, কিন্তু সেটা হচ্ছে নিউমেরিক ভ্যালু, অর্থাৎ সংখ্যাগুলো আপনাকে দেখিয়ে দিবে। কিন্তু এখানে সংখ্যা এবং যদি কোনো নাম একসঙ্গে দেখতে চান তাহলে অবশ্যই কাউন্ট এ ফর্মুলা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল এই যে কাউন্ট এর এটা আমি তুলে দিলাম, দিয়ে কিবোর্ডের ইন্টার প্রেস করতেছি। দেখুন তাহলে আমাকে এখন দেখিয়ে দিচ্ছে যে আপনার একটি ভ্যালু রয়েছে, অর্থাৎ আমার 3টি ভ্যালু ছিল এখানে, তার মধ্যে একটি রয়েছে। তো এখন এটি কাউন্ট ফর্মুলার কারণে হচ্ছে, আমি বাংলাদেশ তুলে দিয়ে এখানে 3 করে দিলাম, এখন দেখাবে ট্রু ভ্যালু, কারণ কাউন্ট ফর্মুলা সাধারণত নাম্বারগুলোকেই কাউন্ট করে আর এখানে নামকে কাউন্ট করে না। কিন্তু কাউন্ট এ ফর্মুলা সাধারণত আমাদের সবগুলো ঘরকেই, অর্থাৎ যেখানে ভ্যালু রয়েছে সেটা নাম্বার হোক আর সংখ্যা হোক বা নাম হোক, সবগুলো ভ্যালু কাউন্ট করে। আমি ক্লিয়ার কন্টেন্ট করে দিলাম, এখানে ক্লিয়ার কন্টেন্ট করে দিয়ে আবার পরের ফর্মুলাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে একটি নাম লিখে দিচ্ছি পরের ফর্মুলা আলোচনা করার জন্য, অর্থাৎ কাউন্ট ইফ ফর্মুলা আলোচনা করার জন্য আমাকে একটি নাম লিখে দিতে হলো। এখন আমি আলোচনা করব কাউন্ট ইফ ফর্মুলা। তো কাউন্ট ইফ ফর্মুলা আলোচনার জন্য এখানে সমান চিহ্ন দিয়ে আমি লিখে দিলাম কাউন্ট ইফ। দেখুন সমান চিহ্ন দিয়ে আমি লিখে দিলাম কাউন্ট ইফ, এরপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর রেঞ্জ যাচ্ছে। দেখুন এখানে রেঞ্জ, এখন এই যে এফএক্স এই যে অপশনটি দেখছেন, এই অপশনে এসে এই যে রেঞ্জ জায়গাটা রয়েছে এখানে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমি রেঞ্জ পূর্বের মতো সিলেক্ট করে দিচ্ছি, যে নামগুলো আমার রেঞ্জ রয়েছে, যে এই নামগুলোর মধ্যেই আমার রেঞ্জ। তো এই যে নামগুলো আমাকে খুঁজে বের করতে হবে, এই নামগুলো থেকে কোনো একটি কাউন্ট করতে হবে। তারপরে দেখুন রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম, তারপর ক্রাইটেরিয়া আমাকে দেখিয়ে দিতে হবে। তো ক্রাইটেরিয়ায় আমি একটি নাম লিখে রেখেছিলাম পূর্বে, সেটি আমি লিখে দিব। এই নামগুলোর মধ্যে একটি নাম ওই জায়গায় লিখে রেখেছিলাম। ক্রাইটেরিয়ার আমি এই জায়গায় ক্লিক করে, দেখুন এই যে এই জায়গাটাতে আমি ক্লিক করে ক্রাইটেরিয়া, অর্থাৎ যে নামটি রয়েছে, যেমন মিনা, এই নামটি আমি আগে লিখে রেখেছিলাম, যে আমার রেঞ্জ এর এলাকা থেকে মিনা নামের নামটাই আমি শুধু কাউন্ট করতে চাচ্ছি। মিনাটা কয়বার লেখা রয়েছে, 1000 বার যদি লেখা থাকে তাহলে 1000 বারেই আমি কাউন্ট করব। তো এজন্য
জন্য মিনার ঘরে ক্লিক করে আমি যদি ওকে প্রেস করি তাহলে মিনা কতবার লেখা রয়েছে সেটি সুন্দর করে বের হয়ে আসবে। দেখুন আমার মিনা লেখাটি রেড কালারে 3বার লেখা রয়েছে, তো এখানে 3 দেখিয়ে দিচ্ছে। দেখুন এই যে একবার মিনা রয়েছে, তারপরে নিচে আরেকবার মিনা রয়েছে 2বার, এই যে এখানে আরেকবার, অর্থাৎ 3বার কাউন্ট হয়ে গেল সুন্দর করে। মিনা নামটি সুন্দর করে কাউন্ট হয়ে গেল। এখন যদি মিনা নামটি তুলে দিয়ে আমি সুন্দর করে অন্য একটি নাম লিখে দিই, দেখুন মিনা নাম তুলে দিয়ে আমি সুন্দর করে রিনা নাম লিখে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে অন্য ঘরে ক্লিক করলাম। এখন আমাকে দেখিয়ে দিচ্ছে যে 3বার রিনা নামটি রয়েছে। এটাই হচ্ছে কাউন্ট ইফ ফর্মুলার কাজ। তো এভাবে চমৎকার করে আপনারা কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করতে পারবেন। এখন দেখুন এভারেজ ইফ ফর্মুলা। আপনারা এর আগে দেখেছেন এভারেজ ইফ ফর্মুলা কিভাবে বের করতে হয়। আজকে দেখিয়ে দিচ্ছি আমি এভারেজ ইফ ফর্মুলা কিভাবে কাজ করে। এজন্য এখানে আমি ক্লিক করে নিলাম, নিয়ে পূর্বের মতোই সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে লিখে দিচ্ছি এভারেজ ইফ। দেখুন এভারেজ ইফ দেওয়ার পর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাকে পূর্বের ন্যায় চাচ্ছে এখানে রেঞ্জ। তো রেঞ্জ দেওয়ার জন্য এই যে এই জায়গাটাতে আমি ক্লিক করে নিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই অপশনে এসে রেঞ্জের এই ঘরে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি যে এই নামগুলোই আমার রেঞ্জ, এই নামগুলোই নির্দিষ্ট এলাকা। এখান থেকে একটি নাম আমি সিলেক্ট করে নেব। তার মধ্যে দেখুন এই যে ক্রাইটেরিয়া যে অপশনটি দেখছেন, এই অপশনে এসে আমি ক্লিক করলাম। করে এখন কোন নামটি আমি এভারেজ করতে চাচ্ছি, কোন নামের টাকাগুলো আমি এভারেজ করতে চাচ্ছি, ওই নামটি এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখুন এভারেজ ইফ করব আমি রিনা নামটি। এখন বলছে যে এভারেজ রেঞ্জ, অর্থাৎ যেই রেঞ্জটার টাকাগুলো আমি এভারেজ করতে চাচ্ছি সেই রেঞ্জ এলাকাটা আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। এখানে আপনার 1000টা নাম টাকার পরিমাণ থাকতে পারে, তো এর মধ্যে পুরো এলাকাটাই আমি সিলেক্ট করে দিয়ে বললাম যে আমি রিনার টাকাটারই শুধু এভারেজ করব। এরপর ওকে প্রেস করলাম। দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছে যে রিনার টাকার এভারেজ হচ্ছে কত, 30। দেখুন এখানে যদি আপনার 1000টা ডেটা থাকে তার মধ্য থেকে সুন্দর করে চমৎকার করে আপনাকে বের করে দেবে রিনার এভারেজ ই ফর্মুলার মাধ্যমে সুন্দর করে আপনারা এভারেজটি বের করতে পারবেন। এখন অন্যদেরও এভারেজ আপনারা এভাবেই সুন্দর করে বের করে নিতে পারবেন। দেখুন এই যে আমি আবার এফএক্স অপশনে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এবার মিনারটা যদি আপনি বের করতে চান তাহলে এই জায়গায় ক্রাইটেরিয়ার জায়গাটা শুধু ড্র্যাগ করে নেবেন, নিয়ে মিনার এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর ওকে প্রেস করেন। দেখুন সঙ্গে সঙ্গে মিনার টাকার যে এভারেজ রয়েছে, তিন জায়গায় মিনার টাকা রয়েছে, এর এভারেজটা চমৎকারভাবে বের হয়ে আসছে। তো এভাবেই আপনারা 6টি ফর্মুলা সুন্দরভাবে ইউজ করে আপনারা আপনাদের স্কিলকে ডেভেলপ করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।